গুরু, পতি ও পরমেশ্বর। পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত রাঙ্গামাটি নিবাসিনী জনৈকা পত্রলেখিকাকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তুমি তোমার গুরুকে জীবনের এক পরম আশ্রয় বলিয়া ভাবিবে। ইহা আশ্চর্যের কিছু নহে, অস্বাভাবিকও কিছু নহে। কিন্তু তুমি বিবাহিতা মহিলা, তোমাকে জীবন নাথ বলিয়া জানিতে হইবে তোমার স্বামীকে, পতি দেবতা বলিয়াই নহে, পরন্তু তোমার সংসার জীবনের পূর্ণতা বিধানের জন্য। স্বামী ও স্ত্রী সম্বন্ধ পরস্পরের অভাবের পরিপূরক হিসাবে বিশেষ সম্মানিত হইয়া রহিয়াছে। বিবাহিতা নারী যদি পতিভাব গুরুতে সমর্পণ করিতে চেষ্টা করে, তবে তাহার ফলে সমাজে, সংসারে ও মানসিক জগতে বিষম অনর্থের বা জটিলতার সৃষ্টি হইতে পারে। প্রধানত এই কারণে গুরুতে মানুষ বুদ্ধি পরিত্যাগের উপদেশ দিয়াছেন শাস্ত্রকর্তারা। গুরুতে মানুষ বুদ্ধি পরিহার করিতে পারিলে তাহাতে দেহেন্দ্রিয়াদির সমাবেশ কল্পনা অনায়াসে দূর হইয়া যাইতে পারে। গুরুকে একটি ইন্দ্রিয়াদি বিশিষ্ট পুরুষ মানুষ বলিয়া করিবে চিন্তা, আর অন্তরের প্রতিভাব নিরন্তর তাহাতে ঢালিতে হইবে। ব্যাপার ইহা হইলে গুরু তাহার গুরুত্ব হইতে চ্যুত হইয়া হঠাৎ একদিন তোমার শয্যা সঙ্গী হইয়া পড়িবেন এবং বিষম অনর্থের কারণ হইবেন। গুরুকে সর্বপবিত্রতার আকর এবং সর্বকলঙ্কমুক্ত নিষ্কলুষ পরমাত্মা বলিয়া জানিতে পারিলে, বুঝিতে পারিলে, ভাবিতে শিখিলে এইসব উৎপাত বা বিপদপাতের কোনো সম্ভাবনা থাকে না। কুমারী, সধবা, বিধবা প্রভৃতি যে কোনো নারীর পক্ষে পরম প্রেমময় পরমেশ্বর পতির আসন গ্রহণ করিতে পারেন, কিন্তু যে সকল ক্ষেত্রে এইরূপ ঘটিয়াছে সেই সকল ক্ষেত্রে নারীর যাবতীয় ইন্দ্রিয় ব্যবহার চিরতরে স্তব্ধ হইয়া গিয়াছে। গ্রাম্য গুসাইদের প্ররোচনায় পড়িয়া ভুল ভ্রান্তিপূর্ণ অসিদ্ধ গুরুচিন্তায় নিজেকে নিপীড়িতা করিও না মা। পরমেশ্বর পবিত্রতা স্বরূপ, সদ্গুরুও পবিত্রতা স্বরূপ। গুরুর চিন্তার সহিত পঙ্কির ভাবনার কোনো সংস্রব নেই। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা 21 খণ্ড থেকে পাঠ।